হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা PhD-SNPg সার্ভার ইউজ করে SNP গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের PhD-SNPg সার্ভারে যেতে হবে। PhD-SNPg সার্ভারের লিংকটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেটা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। PhD-SNPg সার্ভারের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হলো PhD-SNPg সার্ভারের হোম পেজটা। এখন আমরা হেল্পে গেলে ইনপুট এবং আউটপুটের ফুল ডিটেইল দেখতে পাবো। PhD-SNPg সার্ভার ভ্যারিয়েন্ট গুলাকে 3 ধরনের ফরম্যাটে নিয়ে থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে CSV, একটা হচ্ছে VCF এবং আরেকটা হচ্ছে মিউট। CSV-টা হচ্ছে দ্য সিম্পলেস্ট ইনপুট ফরম্যাট, যেখানে ক্রোমোজোম, পজিশন, রেফারেন্স, নিউক্লিওটাইড অথবা অ্যালিল এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল কমা দিয়ে সেপারেটেড থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম, কমা পজিশন, কমা রেফারেন্স, কমা অল্টারনেটিভ অ্যালিল। এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটা ক্রোমোজোম নাম্বার, তারপর ক্রোমোজোমাল পজিশন, এরপর কমা দিয়ে রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এরপরে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। এখানে VCF এর ক্ষেত্রে ভ্যারিয়েন্ট গুলাকে একটা VCF লাইক ফরম্যাটে সাবমিট করা যায়, যেখানে অ্যাটলিস্ট 5টা স্পেস সেপারেটেড কলামস থাকতে হবে, যেগুলা হলো ক্রোমোজোম, পজিশন, আইডি, রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড, আরেকটা হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। যদি আইডিটা অ্যাভেলেবল না থাকে তাহলে এটার পরিবর্তে আমরা ডট ইউজ করতে পারি। এখন যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রথমে ক্রোমোজোম, তারপরে হচ্ছে ক্রোমোজোমাল পজিশন, আইডিটা ডট দিয়ে স্পেসিফাই করা হয়েছে, ডট মানে হচ্ছে মিসিং, এরপর রেফারেন্স, এরপরে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড। এখন আমরা ব্যাকে যাই। এখন যদি আমরা মিউটটা দেখি, মিউটের ক্ষেত্রে জিন সিম্বল এরপর কমা দিয়ে মিউটেশন অথবা অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা স্ট্যান্ডার্ড অথবা কনভেনশনাল অন লেটার ফরম্যাটে দিতে হবে। আমরা যদি এক্সাম্পলটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিন সিম্বল, এরপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনটা স্ট্যান্ডার্ড অন লেটার ফরম্যাটে, মানে প্রথমে থাকবে হচ্ছে রেফারেন্স অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পজিশন, এরপর হচ্ছে মিউটেটেড অ্যামিনো অ্যাসিডের অন লেটার কোড। আমরা প্রিভিয়াসলি যে প্রিডিফাইন্ড ফরম্যাটেড ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোর ভিতরে PhD-SNPg এর CSV ফরম্যাটটাও আছে। আমরা যদি সেটা দেখি, আমাদের ফাইলটা আছে হচ্ছে 11_filter2_inputs এর ভিতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি PhD-SNPg। আমরা যদি এটা ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রোমোজোম, এটা পজিশন, এটা রেফারেন্স নিউক্লিওটাইড, এটা হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এবং এই ইনফরমেশনগুলো কমা দিয়ে সেপারেটেড, অর্থাৎ আমাদের ফাইলটা CSV ফরম্যাটে আছে। তাহলে এটা আমরা ডিরেক্টলি সার্ভারে ইউজ করতে পারবো। আমরা যদি এখানে দেখি, হোমে যাই, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে CSV, যেহেতু আমাদের ফাইলটা কমা সেপারেটেড। এখানে আমরা চাইলে মিউটেশনগুলোকে কপি করে পেস্ট করতে পারি, অথবা আমরা ফাইলটা ডিরেক্টলি এখানে ব্রাউজ থেকে আপলোড করতে পারি। আমরা এখন এটাকে কপি করে নিয়ে আসি এবং এখানে পেস্ট করি। আমরা যেহেতু হিউম্যান জিনোমের ভার্সন GRC-H37 অথবা HG19 নিয়ে কাজ করছি, সেহেতু আমাদের হিউম্যান জিনোমের ক্ষেত্রে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে হচ্ছে HG19। বাকি অপশনগুলো আমি ডিফল্ট রাখছি। এখানে ইমেইল অ্যাড্রেস অপশনাল, সুতরাং এখন আমরা সাবমিটে ক্লিক করব। এখানে আমরা জব স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। আমাদের জবটা এখন কারেন্টলি রানিং, আগে কিউএ ছিল। আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে নিচের দিকে আমরা রেজাল্টগুলো দেখতে পাবো, যেমন এখানে এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে পজিশন, এটা হচ্ছে রেফারেন্স নিউক্লিওটাইড বাই অল্টারনেটিভ নিউক্লিওটাইড, যেমন এখানে A/T, এরপরে কোডিং, এরপরে এখানে আমরা প্রেডিকশনের আন্ডারে আমাদের প্রেডিকশন রেজাল্টগুলো দেখতে পাবো। এখানে আরো কিছু এডিশনাল ইনফরমেশন আমরা দেখতে পাবো। এখন যদি ফাইলটাকে আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে এখানে output.txt তে ক্লিক করতে হবে। এই ফাইলটাকে আমরা কাট করে আমাদের রেজাল্ট ফোল্ডারে নিয়ে যেতে পারি।
এটা হচ্ছে আমাদের রেজাল্ট ফোল্ডার, এটাকে আমরা একটু রিনেম করে রাখি, সেটা হচ্ছে PhD-SNP ক্যাপিটালে, SNP এরপরে G স্মল লেটার। ওকে, এটাকে আমরা যদি এক্সেলে ওপেন করি তাহলে এখানে আমরা রেজাল্টগুলো দেখতে পাচ্ছি যেভাবে আমরা ওয়েব সার্ভারে দেখেছিলাম। এখানে প্রেডিকশনের আন্ডারে আমাদের এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা PhD-SNPg সার্ভার ইউজ করে আমাদের এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং রেজাল্টটা ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।